नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে রাজ্য জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন জেলায় আংশিক মেঘলা আকাশ, একই সঙ্গে চলছে মেঘ রোদের খেলা। বেলা বাড়লেই অস্বস্তিকর ভ্যাপসা গরম বাড়বে, তার কারণ বঙ্গোপসাগর থেকে রাজ্যের বিভিন্ন জেলার মধ্যে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। আর ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জেলা জানাচ্ছে आज मौसुमी अक्षरेखार जेरे राज्येर उत्तरबंग থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে দক্ষিণবঙ্গে 5টি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। একই সঙ্গে বাকি একাধিক জেলার জন্য কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টি কিছুটা কমবে, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিবর্তন হতে পারে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকে দুটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে, বাকি 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে আগামীকাল উত্তরবঙ্গে মৌসুমি অক্ষরেখার জেরে আবারও কিন্তু বৃষ্টির মাত্রা বাড়বে। আগামীকাল আপাতত উত্তরবঙ্গের 5 জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে, কোন কোন জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী বলছে সেই আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে, অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজ এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী বলছে, আবহাওয়া সংক্রান্ত কী কী লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গভীর নিম্নচাপটি কিন্তু আরও পশ্চিম দিকে সরে গেছে এবং এই মুহূর্তে সেটা অনেকটা দুর্বল হয়ে ঘূর্ণাবর্ত আকারে রাজস্থানের ওপর কিন্তু অবস্থান করছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ নেপাল এবং সংলগ্ন উত্তরপ্রদেশ এবং বিহার, তারপর কিন্তু একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে এই অঞ্চলে অর্থাৎ উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল এবং সেই সঙ্গে বিহার এই দুটি রাজ্য এবং সেই সঙ্গে ঝাড়খণ্ডের কিছু অংশে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মৌসুমি অক্ষরেখার জেরে কিন্তু পশ্চিমবঙ্গ মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ভারতের পূর্ব উপকূলে কিন্তু ফের মৌসুমি অক্ষরেখা সক্রিয় হয়ে উঠেছে, যেখানে পশ্চিমবঙ্গ উপকূল, একই সঙ্গে উড়িষ্যা উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূল জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে উপকূলবর্তী অঞ্চলে। বাকি মধ্য ভারতে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে, উত্তর ভারতে কিন্তু একই ছবি এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কেরলা উপকূলে কিন্তু ফের একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার জেরে আজকে কিন্তু কেরলা এবং সেই সঙ্গে কর্ণাটকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাকি রাজ্যগুলিতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা কী রয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে অর্থাৎ যে সুন্দরবনের অঞ্চল রয়েছে, একই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার যে উপকূলবর্তী অঞ্চল সেখানে কিন্তু ভারী মেঘ দেখা যাচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে কিন্তু বেশ কিছু অঞ্চলে শুরু হয়েছে। একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখতেই পাচ্ছেন যে সুন্দরবন অঞ্চল রয়েছে, গঙ্গাসাগর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, এছাড়া ফেজারগঞ্জ, নামখানা, কাকদ্বীপ, রায়দিঘি, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে গোসাবা, ঝড়খালি, এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী মেঘ প্রবেশ করেছে এবং ইতিমধ্যে বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার উপর কিন্তু ইতিমধ্যেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, বিশেষ করে পূর্ব বর্ধমান, হুগলি এই সব জেলার উপর কিন্তু একই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার উপরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ নদিয়া, সেখানে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। সেই সঙ্গে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সব জেলাতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। বৃষ্টিপাত কিন্তু খুব একটা এই মুহূর্তে হচ্ছে না, বেলা বাড়লে কিন্তু একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া এইসব জেলাতে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এবারে আমরা দেখে নেব উত্তরবঙ্গের ছবিটা কী রয়েছে। উত্তরবঙ্গের মালদাহ, সেই সঙ্গে 2 দিনাজপুরের ওপর কিন্তু এই মুহূর্তে মেঘলা আকাশ। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা সেখানে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। আজকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, একই সঙ্গে কিন্তু আবহাওয়া খারাপ থাকবে উত্তরবঙ্গে। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, তাতে আজ এবং আগামীকাল
রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী আবহাওয়া সতর্কতা বা ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো আজকে 6ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে আগামীকাল 7ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলা কিন্তু আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের কমলা সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার জন্য আপাতত কোনো সতর্কবার্তা বা ওয়ার্নিং দেওয়া হয়নি। এবারে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কী বলা হচ্ছে। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই 5 জেলার জন্য কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রাম এই সব জেলার কোনো কোনো অংশে কিন্তু আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এমনটা কিন্তু জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এরপরে আমরা দেখে নেব আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং রয়েছে। তো বলা হচ্ছে আগামীকাল 7ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 থেকে 8ই আগস্ট 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় কিন্তু আগামীকালও ভারী বৃষ্টি জারি থাকবে। যেখানে বলা হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলায় কিন্তু আগামীকাল ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে। বাকি 2 দিনাজপুর এবং মালদহ জেলার জন্য আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আগামীকাল কোনো ওয়ার্নিং নেই। আগামীকাল দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কিন্তু সামান্য কমতে পারে। এরপর দেখে নেব আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আজকে 6ই আগস্ট 2024 তারিখের জন্য যে রেনফল ফোরকাস্ট দেওয়া হয়েছে সেখানে আজকে উত্তরবঙ্গের সব জেলা এবং একই সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ 76 থেকে 100% অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর দেখে নেব আগামীকাল 7ই আগস্ট 2024 তারিখের জন্য বৃষ্টিপাতের কী কী পূর্বাভাস রয়েছে। তো আগামীকাল উত্তরবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে। তবে 2 দিনাজপুর এবং মালদহ জেলাতে কিন্তু বৃষ্টি কমে যাবে। এই 3 জেলার জন্য বলা হয়েছে যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন জারি থাকবে। বাকি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা এবং উত্তর 24 পরগনা এই সব জেলার জন্য বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ 51 থেকে 75% অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া ঝাড়গ্রাম এই 4 জেলাতে আগামীকাল ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই সব জেলায় কিন্তু একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই সব জেলার 76 থেকে 100% অঞ্চলে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকছে। ওকে, এবারে আমরা দেখে নেব রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে বিশেষ আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হচ্ছে। তো বলা হচ্ছে গত সপ্তাহের বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাওয়ার ফলে নদ নদী, নালা, জলাশয় সব টইটম্বুর। এমন পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে আর সেই প্লাবিত হওয়ার ঘটনায় বৃষ্টি ছেড়ে এখন পরিস্থিতি থেকে মুক্তি পেতে চাইছেন বাসিন্দারা। কিন্তু এখনই বৃষ্টি থেকে মুক্তি মিলবে না। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের 10 জেলা আজ অর্থাৎ মঙ্গলবার থেকে ফের বৃষ্টিতে কাঁপবে। কিছু কিছু জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার প্রভাবে 2 বঙ্গে এমন বৃষ্টির পূর্বাভাস পাওয়া গিয়েছে। আগামী কয়েকদিন গোটা রাজ্য জুড়েই দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে আবহাওয়া দপ্তরের তরফ থেকে অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া অফিসের এমন সতর্কতা মেনে আগামী কয়েকদিন রাজ্যবাসীদের চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া অফিসের তরফ থেকে জানা গিয়েছে বিহার থেকে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে অসম পর্যন্ত একটি মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে আর এর ফলেই মৌসুম ভবন জানিয়েছে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও অসম ছাড়াও বেশ কিছু রাজ্যে প্রবল বৃষ্টি হতে পারে। তবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পরিমাণ আরও অনেক বেশি থাকবে। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় মঙ্গলবার 7 থেকে 20 সেন্টিমিটার অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। প্রথমে যদি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের জন্য কোনো রকম সতর্কতা জারি নেই। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
এবং এই সকল জেলায় মঙ্গলবার 7 থেকে 11 সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। বুধবার ও বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। এই সকল জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলির ক্ষেত্রে কোনো সতর্কতা নেই, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে ভারী বৃষ্টি অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো রকম সতর্কবার্তা জারি করা হয়নি, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।